আমাদের মাইকের তার নাকি বলছে কেটে দিয়েছে, সনদদা বলল। সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। এত ভালো প্রোগ্রাম হয়েছে, দুটো মাইকের যদি না তারই কাটলো তাহলে প্রোগ্রামটাই তো তাহলে কারো জ্বলন হয়েছে বলেই তো মাইকের তার কেটেছে, আপনি সঠিক পথে আছেন বলেই তো মাইকের তার কেটেছে। তো ভয়ের কি আছে? যারা মাইকের তার কেটেছে তারা কিন্তু লাইভে সব শুনছে, খোঁজ নিয়ে দেখুন। আপনাদের কথা দিয়ে যাচ্ছি মুর্শিদাবাদে আসবো, মুর্শিদাবাদে আসলে নাকি কংগ্রেসের কিছু নেতার জ্বালা ধরে, সেটাও আমি বলে যাচ্ছি। জ্বালা থাকলে দোকান থেকে মলম কিনে লাগিয়ে নাও, আগামী দিনে আইএসএফ আসছে, জোটাই হবে। ওপেন এখানে ঘোষণা করে যাচ্ছি, আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো, কষ্ট কম করতে হবে, ওই জন্য জোটের আহ্বান দিচ্ছি খোলা মঞ্চে আজকেও দিয়ে যাচ্ছি। কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ আরো যে সমস্ত দলগুলো আছে এক জায়গায় হলে সহজেই বিজেপি তৃণমূলকে আমরা হারাতে পারবো। আর যদি মনে করো এটা আইএসএফ এর দুর্বলতা, মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে লোকসভার মতো হবে, যে যার মতো লড়াই করবে, মানুষ যাকে চাইবে সে জিতে যাবে। তবে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন। আপনাদের হাতে নির্ভর করছে। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন, তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে। পানি আসার লাইনটা কে বাবা? তৃণমূল। তৃণমূল পানি ঢালছে, গাছ তৈরি হচ্ছে, গরু ছাগল এসে খাচ্ছে। তাই আপনাদের প্রথম কাজ কি করতে হবে? যদি গরু ছাগল আসা বন্ধই করতে চান, পানি আসার লাইনটাকে কেটে দেন, তৃণমূলকে আপনি হারান, বিজেপি আসাই বন্ধ হয়ে যাবে। বাপের বয়সী যারা আছেন তারা একটু বলুন, মায়ের বয়সী যারা আছেন, 2021 সালে ক্ষমতার পরিবর্তন হস্তান্তর হয়েছে। 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল, আপনারা জানতেন? 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো, পানি দিতে শুরু করলো, আস্তে আস্তে ঘাস জন্মালো বিজেপি। আমরা 2026 সালে আমাদের প্রস্তুতি রাখতে হবে, মানসিক প্রস্তুতি থাকতে হবে। একদিকে যেমন আমরা বিজেপিকে তো হারাবো, সাথে সাথে বিজেপিকে পশ্চিম বাংলাতে যারা জায়গা করে দিয়েছে সেই তৃণমূল অপদার্থ তৃণমূলকেও একসাথে হারাবো। 2026 সালে পশ্চিম বাংলা থেকে তৃণমূল বিজেপিকে আমরা পরাজিত করবো। আমাদের মাথায় রাখতে হবে কি, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার ঐক্যকে বাঁচাতে হবে, বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে, বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে, বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে। যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান, তাহলে 2026 সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে। যেই সূর্যতে কি হবে, মানুষ নারী তার অধিকার পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে, মানুষ তার অধিকার পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। দুর্ভাগ্য আমাদের পুলিশ, আমাদের পরিবারের একটা পুলিশ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কেন করবে? এটা বন্ধ হবে। পুলিশের শূন্যপদ বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, স্কুলের টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না। আপনার জেলায় এনআরএস তৈরি হবে, আপনার জেলায় এসএসকেএম তৈরি হবে, আপনার জেলায় আরজিকর তৈরি হবে। এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে। দ্বিতীয় কথা কি বলছে, ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আমি আপনাদের এখানে বলে যাই, একটা এগ্রিমেন্ট হোক, ওইদিকে মমতা ব্যানার্জি করবে, এদিকে আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী করবে। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, সেখানে যদি বিজেপি আছে, তৃণমূল যা শাস্তি দেবে সবটাই মাথা পেতে মেনে নেবো আমরা। আর এগ্রিমেন্টে কি লেখা থাকবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে, আমরা আইএসএফ যা শাস্তি দেবো ওদেরকেও মেনে নিতে হবে। কি হবে তো? দুধকে দুধ পানিকে পানি। আমি যদি টাকা নিয়ে বিজেপিকে আনার ব্যবস্থা করি ভোট কেটে, তাহলে তৃণমূল আমাকে যা শাস্তি দেবে আমি তাই শাস্তি মাথা পেতে মেনে নেব। আর ওই এগ্রিমেন্টও লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, মুর্শিদাবাদে কিন্তু বহরমপুরে তৃণমূল প্রার্থী দিয়েছিল, বিজেপির বিধায়ক এসেছে, আমরা নজর রাখবো, এগ্রিমেন্টে লেখা থাকবে যদি মুর্শিদাবাদের একটা সিট বিজেপি পায়, তৃণমূলের কি হবে গো তোমরাই বলো?
কি হবে? হরিয়ার পাড়ার মানুষকে বলবো, কে কি গল্প শোনাচ্ছে দেখার দরকার নাই। আসুন আইএসএফ এর ছায়াতলে 2026 সালে হরিয়ার পাড়া থেকে একটা নওশাদ সিদ্দিকীকে আপনারা আইনসভার মধ্যে পাঠান। ভাঙড়ের এক নওশাদ সিদ্দিকী যদি 293 টাকা হিলিয়ে দিতে পারে, হরিয়ার পাড়া থেকে যুক্ত হবে, ফারাক্কা থেকে যুক্ত হবে, শামসেরগঞ্জ থেকে যুক্ত হবে, জঙ্গিপুর থেকে যুক্ত হবে, মোথাবাড়ি থেকে যুক্ত হবে, সোজাপুর থেকে যুক্ত হবে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নওশাদ সিদ্দিকীর সাথে যখন যুক্ত হবে, এরা অন্যায় করাটাই ভুলে যাবে। মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে, ভালো কথা। কেমন ভালোবাসছে একটু শুনবেন। গত পরশুদিন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক, শুনলাম তার ছেলে নাকি কলকাতায় MBBS পড়ছে, তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি প্রশ্ন এখানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু এদের দোষ নয়, এদেরকে পাঠানো হয় প্রেশার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যান করো ত্যান করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যায় মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী? একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত তো। পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন না কি মামলাতে কি হতো, অবৈধ গাঁজা ফাজা ব্যবসাতে কি হতো। তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে, সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন। আপনাদের হাতে নির্ভর করছে। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন, তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে। কদিন আগে মুর্শিদাবাদই হয়েছিল, বহরমপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না? কে ধরা পড়েছে? দেখুন, বিজেপির নেতা। দক্ষিণ 24 পরগনায় একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে, কে করেছে? দেখুন কে। চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপির ধরা পড়েছে, মন্দির ভাঙচুর করেছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার ঐক্যকে বাঁচাতে হবে, বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে, বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে, বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে। যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান, তাহলে 2026 সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে। যেই সূর্যতে কি হবে, মানুষ নারী তার অধিকার পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে, মানুষ তার অধিকার পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। দুর্ভাগ্য আমাদের পুলিশ, আমাদের পরিবারের একটা পুলিশ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কেন করবে? এটা বন্ধ হবে। পুলিশের শূন্যপদ বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, স্কুলের টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না। আপনার জেলায় NRS তৈরি হবে, আপনার জেলায় SSKM তৈরি হবে, আপনার জেলায় RG কর তৈরি হবে। এক কথাই, আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এখন 3 মাথার পরে বিডিও অফিস চলে আসছে না? এসছে তো? 3 মাথার মোড়ে বিডিও অফিস আসছে তো নাকি? হ্যাঁ, তাহলে এক বিধায়ক ভাঙড় যেটা দিয়েছে দুয়ারে সরকার, 3 মাথার মোড়ে উপস্থিত হয়ে যাচ্ছে। যদি আগামী দিনে আপনারা 10টা নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠান, কি হবে? আপনার বাড়ির সামনে বিডিও অফিস হয়ে যাবে। আমি একটা কথা বলে সময় স্বল্প শেষ করব। কথাটা হচ্ছে এটাই, আমাদের বিরুদ্ধে এরা রাজনৈতিকভাবে কিছু বলতে পারবে না। যদি বলতে পারে, আমরা যদি কিছু ভুল করি, সামনে ডিবেটে বসিয়ে দেবেন। ওই চারানের আটানার নেতাদেরকে আমি বলবো না, কারণ এদের নিজস্ব ক্ষমতা নাই। ওই বলছিল মাইরা কি লাগবে, বলছে দিদি সব হয়ে গেছে, এদিকে কিছুই নাই। ওই নেতার সাথে ডিবেটে বসে কিছু লাভ হবে না। এদের যারা পলিসি মেকার, যারা ডিসিশন নেয়, যারা, তাদের সাথে ডিবেটে বসিয়ে দেন, যদি হেরে যায় ছেড়ে চলে যাব। আমাদের বিরুদ্ধে একটাই প্রপাগান্ডারা চালাবে, কি বলুন তো? বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির সুবিধে করে দিচ্ছে। আপনারা বলবেন ভাই টাকা তো নিতে দেখিনি। একটা কাজ কর, হরিয়ার পাড়ার ওই মাঠে 1 মিনিট ভাই, এই কারো অসুবিধা আছে?
তাহলে যারা নড়াচড়া করছে একটু ঠিকঠাক করে বসো ভাই। একটাই কথা বলি, শেষ করে দেবো। আপনারা বলবেন হরিয়ারপুর এই মাঠটির নাম কি? কিষান মান্ডি মাঠে এসে নওশাদ ভাইজান আমাদের বিধায়ক চেয়ারম্যান বলে গিয়েছে প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো, তৃণমূলের লোকেরা ব্যবস্থা করো। কারণ আমি যদি গোপনে নিই তাহলে ওনারা জানতে পারে যাচ্ছে। ভয় লাগছে নাকি আপনাদের? যদি নেবো তো প্রকাশ্যে নেবো, গোপনে কেন নেবো ভাই? আমি গোপনে নিচ্ছি, ওনারা নাকি বুঝতে পেরে গেছে, তাহলে ওদের কত যোগাযোগ। তাহলে আমি বলছি তোমরা প্রকাশ্য নেবো, ব্যবস্থা করো। তবে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তোমাকে দিয়ে দেবো, 10 টাকা শুধু আমি রাখবো। আরো ভালোভাবে হচ্ছে না? ওরা বিধবা ভাতা তুলে, বিধবা ভাতা থেকে কাটিং করে খায়, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায়, আবাস যোজনা থেকে কাটিং করে। ওসব কাটিং করতে হবে না। 1 কোটি টাকা যদি ব্যবস্থা করতে পারে তৃণমূলের কোনো লোকেরা বা কেউ বিজেপির কাছ থেকে, আমি প্রকাশ্যে নেবো। তবে 10 লাখ টাকা আমি পার্টি চালাতে নেবো, আর 90 লাখ টাকা সেই ভাইকে আমি দিয়ে দেবো। অসুবিধা আছে কারো? আজকের পর থেকেই দিয়ে গল্প শোনাই বলবেন তো, এই বেশি বকিসনি, ব্যবস্থা করতে বলেছে ভাইজান, নেবে বলেছে, নিয়েছে, আমরা দেখিনি, এবার আমরা নেবো। কিভাবে নিচ্ছে সেটা দেবো, ওই মঞ্চ থেকে নেবে। ঠিক আছে। দ্বিতীয় কথা কি বলছে, ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আমি আপনাদের এখানে বলে যাই, একটা এগ্রিমেন্ট হোক, ওইদিকে মমতা ব্যানার্জি করবে, এদিকে আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী করবে। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে সবটাই মাথা পেতে মেনে নেবো আমরা। আর এগ্রিমেন্টে কি লেখা থাকবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে, আমরা আইএসএফ যা শাস্তি দেবো ওদেরকেও মেনে নিতে হবে। কি হবে তো? দুধকে দুধ, পানিকে পানি। আমি যদি টাকা নিয়ে বিজেপিকে আনার ব্যবস্থা করি ভোট কেটে, তাহলে তৃণমূল আমাকে যা শাস্তি দেবে আমি তাই শাস্তি মাথা পেতে মেনে নেব। আর ওই এগ্রিমেন্টও লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, মুর্শিদাবাদে কিন্তু বহরমপুরে তৃণমূল প্রার্থী দিয়েছিল, বিজেপির বিধায়ক এসেছে, আমরা নজর রাখবো। এগ্রিমেন্টে লেখা থাকবে যদি মুর্শিদাবাদের একটা সিট বিজেপি পায়, তৃণমূলের কি হবে গো? তোমরাই বলো, কি হবে? খুব রাগ আছে, হ্যাঁ, প্রচুর মেরেছে, মিথ্যা মামলা দিয়েছে। হিসাব বরাবর। আমার বুকে সাহস আছে, আমি এগ্রিমেন্ট করতে প্রস্তুত। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বিজেপিকে আটকাতে চায়, চলো এগ্রিমেন্টে আসো। পারবে? ও তো এগ্রিমেন্টকে ও তো বিজেপিকে নিয়ে আসছে ভাইপোকে বাঁচাতে। তাই সে যদি তার ভাইপোকে বাঁচানোর জন্য রাজ্যের মানুষকে বলি দিয়ে দেয়, রাজ্যের মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আমরা কি আমাদের ভাইপোগুলোকে বাঁচানোর জন্য আমরা এক হতে পারবো না? আমরা সনদদার নওশাদ সিদ্দিকী কি এক হতে পারবে না? হাবিব ভাই আর সনদদা কি এক জায়গায় থাকতে পারবে না? আমাদেরকে থাকতে হবে, ভুল বুঝালেও আমাদের হবে না। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদে আসবো। মুর্শিদাবাদে আসলে নাকি কংগ্রেসের কিছু নেতার জ্বালা ধরে, সেটাও আমি বলে যাচ্ছি। জ্বালা থাকলে দোকান থেকে মলম কিনে লাগিয়ে নাও, আগামী দিনে আইএসএফ আসছে, জোটাই হবে। ওপেন এখানে ঘোষণা করে যাচ্ছি, আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো, কষ্ট কম করতে হবে। ওই জন্য জোটের আহ্বান দিচ্ছি, খোলা মঞ্চে আজকেও দিয়ে যাচ্ছি। কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো যে সমস্ত দলগুলো আছে এক জায়গায় হলে সহজেই বিজেপি তৃণমূলকে আমরা হারাতে পারবো। আর যদি মনে করো এটা আইএসএফ এর দুর্বলতা, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে লোকসভার মতো হবে, যে যার মতো লড়াই করবে, মানুষ যাকে চাইবে সে জিতে যাবে। তবে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। এই মাঠটাতে অনেকজন, আপনাদের পায়ের নিচে কি আছে? মাঠ তো, মাঠে ঘাস আছে তো। ঘাসটা কি করে হলো? পানি ছিল বলেই তো। পানি যদি না থাকতো ঘাস হতো না। এবার আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আর ঘাস থাকলেই কি আসছে? গরু ছাগল আসছে, হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। কারণ তারা বাথরুম টাথরুম করে দিচ্ছে, মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি না পানি থাকে ঘাস হবে না, ঘাস না থাকলে গরু ছাগল আসবে না। পানি আসার লাইনটা কে বাবা? তৃণমূল। তৃণমূল পানি ঢালছে, ঘাস তৈরি হচ্ছে, গরু ছাগল এসে খাচ্ছে। তাই আপনাদের প্রথম কাজ কি করতে হবে? যদি গরু ছাগল আসা বন্ধই করতে চান, পানি আসার লাইনটাকে কেটে দেন। তৃণমূলকে আপনি হারান, বিজেপি আসাই বন্ধ হয়ে যাবে। বাপের বয়সী যারা আছেন তারা একটু বলুন, মায়ের বয়সী যারা আছেন, 2021 সালে ক্ষমতার পরিবর্তন হস্তান্তর হয়েছে। 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল, আপনারা জানতেন? 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো, পানি দিতে শুরু করলো, আস্তে আস্তে ঘাস জন্মালো বিজেপি। আমরা
2026 সালে আমাদের প্রস্তুতি রাখতে হবে, মানসিক প্রস্তুতি থাকতে হবে। একদিকে যেমন আমরা বিজেপিকে তো হারাবো, সাথে সাথে বিজেপিকে পশ্চিম বাংলাতে যারা জায়গা করে দিয়েছে সেই তৃণমূল অপদার্থ তৃণমূলকেও একসাথে হারাবো। 2026 সালে পশ্চিম বাংলা থেকে তৃণমূল বিজেপিকে আমরা পরাজিত করব। আচ্ছা আচ্ছা, আমাকে ভোট দেবেন তো? আমি একটা কথা বলি, এখন তো মেশিন চেঞ্জ করার ক্ষমতা আমার হাতে নেই, মেশিন পাহারা দিবার ক্ষমতা তো আমাদের কাছে আছে। হ্যাঁ, মেশিন পাহারা দিবার ক্ষমতা আছে তো? এই মেশিন পাহারা দিবার ক্ষমতা আছে তো? মেশিন চেঞ্জ করার ক্ষমতা যখন হবে ব্যালটে নিয়ে চলে আসবো, সে ক্ষমতা তৈরি হয়নি। কিন্তু এখন ক্ষমতা তৈরি হয়েছে, আমার ভোটকে আমি রক্ষা করার ক্ষমতা আমার আছে। তো আপনি যেটা বলছেন ওই গল্প আর এখানে বাংলায় খাটবে না। আমার ভোট দিয়েছি গণনা কেন্দ্রে, আমার ভোটটাও আমি বুঝে নেব, সেই ক্ষমতা আমাদের আছে, আমরা বুঝে নেব। তাই হরিয়ারপাড়ার মানুষকে বলবো, কে কি গল্প শোনাচ্ছে দেখার দরকার নাই। আসুন আইএসএফ এর ছায়াতলে 2026 সালে হরিয়ারপাড়া থেকে একটা নওশাদ সিদ্দিকীকে আপনারা আইনসভার মধ্যে পাঠান। ভাঙড়ের এক নওশাদ সিদ্দিকী যদি 293 টাকা হিলিয়ে দিতে পারে, হরিয়ারপাড়া থেকে যুক্ত হবে, ফারাক্কা থেকে যুক্ত হবে, শামসেরগঞ্জ থেকে যুক্ত হবে, জঙ্গিপুর থেকে যুক্ত হবে, মোথাবাড়ি থেকে যুক্ত হবে, সোজাপুর থেকে যুক্ত হবে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নওশাদ সিদ্দিকীর সাথে যখন যুক্ত হবে, এরা অন্যায় করাটাই ভুলে যাবে। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, আমাদের মাইকের তার নাকি বলছে কেটে দিয়েছে, সনদদা বলল। শোনেন, একটা আমি উদাহরণ দেবো, একটাও শেষ করব। স্বামী বিবেকানন্দ জি, আপনার নাম জানেন তো সবাই? একজন ধর্মগুরু, সমাজ সংস্কারক, কিন্তু সব ধর্মের মানুষ তাকে রেসপেক্ট করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগুরু, সমাজ সংস্কারক, বড় রাজনীতিবিদ, কিন্তু সব ধর্মের মানুষ তাকে সম্মান করে। এক মিনিট, এইটাই বলি, শেষ করে দেবো। স্বামী বিবেকানন্দজির একটা আমি বাণী শুনিয়ে শেষ করব। স্বামী বিবেকানন্দজি বলছেন, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, তাহলে তুমি জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। এত ভালো প্রোগ্রাম হয়েছে, দুটো মাইকের যদি না তাড়ি কাটলো, তাহলে প্রোগ্রামটাই তো হলো। কারো জ্বলন হয়েছে বলেই তো মাইকের তার কেটেছে, আপনি সঠিক পথে আছেন বলেই তো মাইকের তার কেটেছে। তো ভয়ের কি আছে? যারা মাইকের তার কেটেছে তারা কিন্তু লাইভে সব শুনছে, খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা, আপনাদের অনুরোধ করবো, যেমন আপনারা শৃঙ্খলার সাথে এসেছিলেন, শৃঙ্খলার সাথে ফিরে যান। রাজনীতির জন্য পাড়া প্রতিবেশীর সাথে হিংসায় জড়াবেন না। নেতারা কলকাতায় বসে এসি রুমে বসে চা খাচ্ছে, কোনো অশান্তি নাই। আস্তে আস্তে আপনারা বিদায় নেন, আপনারা আস্তে আস্তে বিদায় নেন। নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, কোনো অসুবিধা নাই। হিংসা শুধু হরিয়ারপাড়াতে, মুর্শিদাবাদে। তাই আমি আপনাদের অনুরোধ করব, রাজনৈতিক হিংসাতে আপনারা জড়াবেন না। যার যে দল ভালো লাগবে দল করুন, ভোট দিন, জেতাবেন হারাবেন আপনাদের হাতে প্রচুর পাওয়ার আছে। কিন্তু ভোটের জন্য কোনো কারোর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না। সকলকে ধন্যবাদ জানাই, যারা এসেছিলেন ধন্যবাদ জানাই, মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আমাদের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বদেরকে, হরিয়ারপাড়া বিধানসভার নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদেরকে, যাদের সহযোগিতায় সুষ্ঠুভাবে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত হলো। প্রশাসনের বন্ধুদের বলবো, এই মাঠ থেকে বার হচ্ছে, একটু গাড়িগুলোকে যদি দাঁড় করিয়ে দেন তাহলে মিনিট 10 মধ্যে। আপনারা বাইরের লোক কেন আসছেন? আপনারা মিডিয়া ছাড়া আপনারা সবাই সরে যান। মিডিয়া ছাড়া এর মধ্যে, এই রাউন্ডের মধ্যে কেউ থাকবেন না। আপনারা হবে না ভাই। তা প্রশাসনের বন্ধুদের বলবে, একটু গাড়িটাকে দাঁড় করিয়ে দিলে এই লোকগুলো বার হয়ে যাবে, সুবিধা হবে, কোনো অঘটন না হলে ঘটে যায় যদি চলাচলের পথে। তো আপনারা সারিবদ্ধ হয়ে, শৃঙ্খলাবদ্ধ হয়ে রাস্তার বাম দিক দিয়ে যাবেন, রাস্তাকে অযথা জাম করবেন না। প্রশাসন আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবে সেভাবে যাবেন আপনারা। আর আজকে এই মঞ্চে যোগদান